যেমন খুশি সাজো প্রতিযোগিতায় আমার ভাইকে আজকে আমি কৃষ্ণ সাজালাম। তো হ্যালো এভরিওয়ান, আমি রিমা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। 14 নভেম্বর শিশু দিবস উপলক্ষে আমার ভাইদের স্কুলে ছিল যেমন খুশি সাজো প্রতিযোগিতা, তাই আমি আমার সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছি মা বাড়িতে ভাইকে সাজানোর জন্য। এখনই বসেছি কৃষ্ণের গায়ের কালারটা তৈরি করার জন্য। তার জন্য নিয়েছি একটা মিডিয়াম কাভারেজের ফাউন্ডেশন, আর নিয়েছি বেগুনি কালার ও ব্লু কালার, এই দুটো আবির। এখন আমি এইগুলোকে মিক্সড করে কৃষ্ণের গায়ের কালারটা তৈরি করব। ভাইয়ের সামনে কোনো কাজ করব আর ভাই সে কাজে হাত লাগাবে না, এ তো হতেই পারে না। তাই ভাইও বসে পড়েছে আমাকে হেল্প করতে। তো এখানে দেখো একটা জায়গার মধ্যে আমি বেশ অনেকটা পরিমাণে ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, আর তারপর এর মধ্যে দুটো কালার আবির কিছুটা করে মিশিয়ে নিয়েছি। তারপর ঠিক এমন একটা কালার তৈরি হয়েছে। তুই আশীর্বাদ নিতে আসছু? আচ্ছা রিচো কৃষ্ণ সাজি তার আশীর্বাদ নিবি। কি আরে আরে কি নে ফু আই তুই মেকআপ করবি? দেখাই এটা এই বালিশটা আজকে আমার ভয় বাড়ছে। পিছা পিছা পিছিয়ে পিছা এই সময় ভয় লাগছে, চোখে দিবি না একদম। আগে মেকআপ করবি তারপর গায়ে রং মাখাবি। আমার এই ভাই যেহেতু একটু বেশি ছটপটে, তাই একটানা এতক্ষণই চোখ বন্ধ করে বসে থাকাটা বা চুপচাপ বসে থাকাটা ওর পক্ষে কিন্তু ভীষণ কঠিন রকম একটা কাজ। তো অনেক কষ্টে ওকে কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে করিয়ে রেখে কোনো রকম আই মেকআপটা করে দিয়েছি। তারপর এখন শুরু করলাম ফেসে পুরো কালার করা। পুরো ফেসে কালার করা কমপ্লিট করে ভাইকে এখন বাইরে এনে বস করিয়ে ওর বডিতে কালার করছিলাম। আর আজকে কিন্তু ভাই অন্য দিনের তুলনায় একটু চুপচাপই ছিল। প্রথম দিকে যখন আই মেকআপটা করি তখন প্রচুর দুষ্টামি করছিল, কিছুতেই চোখ বন্ধ করে থাকতে চাইছিল না। কিন্তু যখন ওর গায়ে কালার করা শুরু করি তখন ও চুপচাপ বসে এই জিনিসটা ভীষণ এনজয় করছিল। পুরো বডি কালারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার মামি খুব সুন্দর করে ভাইয়ের মাথায় একটা পাগড়ি বেঁধে এক সাইডে একটা পালক গুঁজে দিয়েছে। তারপর এখন আমি ভাইকে সমস্ত গয়নাগাটি পরানো শুরু করলাম। আর এই এখন যেগুলো পরাচ্ছি এগুলো না ঠাকুরেরই গয়না, ঠাকুরের গায়ে এগুলো পরানো হয়। আসলে 2 বছর আগে আমি যখন পার্লারে কাজ করতাম তখন সেই পার্লারে একটা কম্পিটিশান হয়েছিল সাজানোর, আর সেখানে আমি এগুলো দিয়ে দুর্গা সাজিয়েছিলাম। তো তখন থেকে গয়নাগাটিগুলো আমার কাছে গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখো সেগুলো কত সুন্দরভাবে আজকে কাজে লেগে গেল। আচ্ছা, তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? একটু আগে পর্যন্ত কৃষ্ণ হাফ প্যান্ট পরেছিল, তো ওপরের গয়নাগাটিগুলো পরানোর পর মামি এখন ওকে ধুতি পরিয়ে দিয়েছে। আর তারপর আমি ওকে কোমরে পায়ে বাকি সমস্ত গয়নাগাটিগুলো ছিল সেগুলো পরিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ভাইকে ওই পাগড়িটা পরানোর সময় একটা ফলস চুলও পরিয়েছি, যে তোমাদেরকে এতক্ষণ বলাই হয়নি। তো আমাদের কৃষ্ণ এখন পুরো রেডি। ও দাঁড়াও, এখন কৃষ্ণর হাতে একটা বাঁশি ধরিয়ে দিই, কারণ বাঁশি ছাড়া তো আবার কৃষ্ণ লুকটা কমপ্লিটই হবে না। তো এই যে আমাদের কলির কৃষ্ণ এখন একদম রেডি। দেখো তো কেমন লাগছে আমাদের বাড়ির কলির কৃষ্ণকে। আর এদিকে কৃষ্ণের অবস্থা দেখো, পা বেঁকিয়ে বাঁশি বাজানোর ঠেলায় নিজেই নিজে টাল সামলাতে পারছে না। এমনি এমনি পা বেঁকিয়ে দাঁড়াতে কৃষ্ণর একটু অসুবিধাই হচ্ছিল, তাই এখন দেয়ালে ঠেক দিয়ে দাঁড়ালো। আর দেখো এখন কি সুন্দর করে দাঁড়িয়ে রয়েছে। আর আমার ভাইকে কিন্তু আজ এই কৃষ্ণ সেজে ভীষণই সুন্দর লাগছিল দেখতে। তোমাদের কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা, তোমরা তো বরাবর মাখন খাওয়া কৃষ্ণ দেখেছো, কখনো কি ভাত খাওয়া কৃষ্ণ দেখেছো? দেখোনি, তাই তো? তাহলে আজকে দেখে নাও। আজকে আমাদের বাড়ির কৃষ্ণ এখন মাছ ভাত খাচ্ছিল। আসলে ছেলেটা সেই সকাল থেকে সাজগুজি নিয়ে ব্যস্ত, বড্ড খিদে পেয়ে গেছে, তাই এখন স্কুলে যাওয়ার আগে মামি ওকে ভাত খাইয়ে দিচ্ছিল। তো এই যে ভাত খাওয়া দাওয়া করে এখন কৃষ্ণ বেরিয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য। আর আজকে কৃষ্ণের ধুতিটা এত টাইট ছিল যে ও কিছুতেই একা একা সাইকেলে উঠতে পারছিল না, তাই মা যশোদা কৃষ্ণকে ধরে সাইকেলে বসিয়ে দিল। আর আজকে আমরা বাড়ির সকলেই ও স্কুলে যাচ্ছিলাম ওকে দেখার জন্য। তো এই যে কথা বলতে বলতে চলে এলাম ভাইয়ের স্কুলের কাছে। আর জানো, এটা কিন্তু শুধু আমার ভাইয়ের স্কুল নয়, এটা আমারও স্কুল, কারণ আমিও ছোটোবেলায় এই স্কুলেই পড়তাম।
এটা হলো একটা নার্সারি স্কুল, আর এই স্কুলে যত কচি কাচারা পড়ে সকলেই আজকে কিছু না কিছু সেজে এসেছিল। আর এখানে দেখো এত লোকজন দেখে তো আমার ভাই ভীষণ রকম ভয় পেয়ে গিয়েছিল, ঘাবড়ে গিয়েছিল। আর ও তো এখানে বায়না করছিল যে কিছুতে এখানে দাঁড়াবে না, ও এখন বাড়ি যাবে। আর এটা শুনে তো আমার আর আমার মামির রীতিমতো মাথায় হাত পড়ে গিয়েছিল, কারণ আমরা দুজন সকাল থেকে কত পরিশ্রম করেছি ওকে সাজানোর জন্য। আর এখন এই শেষ মুহূর্তে এসে ও যদি বলে এখানে দাঁড়াবে না, তাহলে ভাবো আমাদের পরিশ্রমে পুরো জল ঢালা হয়ে যাবে। তাই মামি ওকে অনেক করে বোঝাচ্ছিল যে এখানে কিছুক্ষণ মতো দাঁড়ানোর জন্য মামি ওর পাশেই থাকবে। তো এইভাবে অনেকক্ষণ বোঝানোর পর শেষমেশ ও একটু রাজি হলো, তবে শর্ত একটাই যে মামিকে ওর পাশেই দাঁড়িয়ে থাকতে হবে, দূরে কোথাও যাওয়া চলবে না। তো অনেক বুঝিয়ে বাজিয়ে ভাইকে দাঁড় করানোর পর এখন এখানে জাজরাও চলে এলেন। আর এখানেই পুচকি শকুন্তলাকে দেখো, কি মিষ্টি লাগছে দেখতে। এমন মিষ্টি শকুন্তলাকে রাজা দুষ্মন্ত কিছুতেই ভুলে যেতে পারবে না। এখানে আরও অনেকে অনেক কিছু সেজেছিল, তবে সবটা রেকর্ড করা হয়নি, তাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, যেমন খুশি প্রতিযোগিতায় কৃষ্ণ সেজে আমার ভাই সেকেন্ড হয়েছে। তো যাই হোক, চলো এবার বাড়ি ফিরি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করে দিও। তো টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।